ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। দেখুন আমি আজকে কি একটা জিনিস নিয়ে আসছি আর কি হবে আমার বাড়িতে, তোমরা আজকে দেখো। আমার বাড়িতে আজকে সুন্দর একটা দিন, তার জন্য আমি দেখো রেডি করছি সব। এই ফল টলগুলো একটু ধুয়ে প্যাকেট ট্যাকেট করে নিচ্ছি। তারপরে আমি সব ফল বের করছি এক এক করে। দেখো কত ফল নিয়ে আসছি, ফল নিয়ে আসলাম, সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে করতে বাপরে আমার এত সময় লাগছে, অনেক সময় লেগে গেল। তারপরে আবার সব প্যাকেট করতে হচ্ছে, কেননা বাড়িতে তো আমি পুজোটা করব না, তাই আমি আজকে রেডি করে নিয়ে চলে যাব ব্যাগ ভর্তি করে যেখানে পুজো করব সেখানে। এই দেখো আমি একে একে সব ফল ধুয়ে নিলাম। সব ফল ধোয়ার পরে এখন এই যে ফুল বেলপাতাগুলো একটু ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে গেলে আমি আবার সব রেডি করব। দেখো স্নান করে এসে বসছি, মাথা গামছা বাঁধা আছে, আমি এখনো চুলটাও আশ্রয়নি। ভাবছি এগুলো রেডি। আমি আজকে কোথায় যাব তোমরা সেটা দেখতে পাবে, চলো। আমি সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তারপর তোমাদেরকে নিয়ে যাব, আমি কোথায় যাব সেখানে, তোমরা সেখানে যাবে, গিয়ে দেখবে আমি কি করছি, কেন আসছি, এগুলো সব রেডি করে। ছেলেকে বললাম যা একটু তুলসী পাতা তুলে নিয়ে আয়। আমার ছেলে বলছে আমি তো তুলসী পাতা চিনিই না। এত বড় ছেলে, তবুও এখনো তুলসী পাতাই চেনে না। তবুও পাঠালাম, দেখি বলে বলে পাঠালাম যে এটা না ওটা, ওটা না ওটা, এখানে না সেখানে, ওই গাছের নিচে যা, ওখানে আছে গাছ। এই বলে টলে পাঠালাম। তারপরে এখন দেখা যাক ছেলে কি যে নিয়ে আসবে, ছেলেই জানে। ছেলে বলছে আমি তো চিনতে পারছি না, কতগুলো কি পাতা সব নিয়ে আসবে, দেখো কোনটা তুলসী পাতা। তারপরে যে আমার দেখো সব হয়ে গেল ধোয়া টোয়া, এখন আমি ব্যাগে ভরে নিচ্ছি। এই ব্যাগটা নিয়েই আবার যেতে হবে সেখানে, যেখানে আমি পুজোটা করব। আর একটা পান সুপারি এগুলো রাখলাম, এগুলো ঘরে আজকে পুজো দিতে হবে, সেজন্য এগুলো রেখে দিলাম। একটা কলাও রেখে দেবো। ওই দেখো আমার ছেলে নিয়ে আসছে পাতা। এগুলো হচ্ছে তুলসী পাতা, দেখছো? ফুল পাতা, বেল পাতা, কি কি সব নিয়ে আসছে, বলছে এটা তুলসী পাতা। বলে দিচ্ছি তবুও চিনতে পারছে না ছেলে যে কি তুলসী পাতা। ছেলেকে আবার পাঠালাম তুলসী পাতা আনতে। এদিকে আমার সব ব্যাগ ভরছি। কলা পাতাটা নিচ্ছি, কলা পাতাটা একটু ধুয়ে নিব। ধুয়ে টুয়ে সব গুছিয়ে নেওয়া খুব কষ্ট, বাড়ির থেকে আরেক জায়গায় পূজা করতে গেলে। এগুলো সব গুছানো গোছানো অনেক সময় লাগে, এগুলো করে নিয়ে যেতে হবে। তার মধ্যে রোদ্রুটা যে দিয়েছে, বাপরে বাপ, বাইরে যাওয়া যাচ্ছে না। তবুও কি করবো, যেতে তো হবেই। এত সুন্দর একটা দিন আজকে আমার জন্য, তো সেখানে যেতেই হবে, না গেলে হবে না। আমি যেগুলো রেখে দিলাম বাড়িতে পুজো দেবো জন্য, ঘরের পুজোটা তো করে যেতে হবে। এই যে আমার ছেলে এখন তুলসী পাতা নিয়ে আসছে, তবু যে ফুল পাতা কি পাতা সব নিয়ে আসছে, ওগুলো যে ফেলে ফেলে ওকে আবার দেখিয়েছি যে না এটা তুলসী পাতা, তখন আবার গিয়ে নিয়ে আসলো তুলসী পাতা। হুম। কার কার ছেলে এত বড় তবুও সে তুলসী পাতা চেনে না, তোমরা জানাবে তো যে আমার ছেলের মতো কার ছেলে আছে এখন তুলসী পাতা চেনে না। সব আমি ভরে নিচ্ছি, আমার প্রায় কমপ্লিট। এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব, তারপর আমি চলে যাবো এখন রেডি হতে। এখন ঘরের পুজোটা দিয়ে নেবো, এই যে ঘরের পুজোটাও দিয়ে নিলাম। দেখুন এই যে ঘরে পুজো দিয়েছি, তারপর আমি রেডি হয়ে নিলাম। এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে, এখন আমি যাব, চলে আসলাম। এই যে এখানে চলে আসছি, আমার হচ্ছে নতুন একটা বাড়ি হবে। সেই বাড়িতে ভূমি পূজা বলে, কেউ ভিট পূজা বলে, আমি সেই পুজোটাই করতে আসছি। ঠাকুর মশাইও এসছে, আমার আগেই চলে আসছে ঠাকুর মশাই। আমি সব রেডি করে দিচ্ছি, ঠাকুর মশাইও রেডি করছে। এখন পুজোটাও শুরু হয়ে গেছে, এখানে এখন পুজোটা হবে, তোমরা দেখো। কাবেরী জলস্মিং সন্নিধিং কুরু ওং সর্বস্থানে নারায়ণ হরি ভূতানায় এখানে যে পুজো হচ্ছে, ঠাকুর মশাই পুজো করছে, তোমরা দেখলে পুজোতে বসে গেছে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, আমি একটু উলুজোকা দিয়ে নিলাম। এখন এখানে বলে 1 টাকা লাগবে দক্ষিণা, আমি সেই 1 টাকাটা ওখানে দিলাম। এখন ওই যে আমাদের পুষ্পাঞ্জলি দিচ্ছি, দুজনে বসে গেছি অঞ্জলি দিতে, অঞ্জলিটা দিচ্ছি। অঞ্জলি দেওয়ার পরে দেখি আরো কি কি কাজ বাকি আছে, আমরা তো জানি না, ঠাকুর মশাই যেরকম বলছে সেরকম করছি। তো অঞ্জলিটা আমার দেওয়া হয়ে গেল, এখন ওই যে কি কি কাজ আছে সেগুলো করবে। এই যে এখানে দেখো একটা নাগ নাগিন নিয়ে আসছি, এটা নাকি দিতে হয় ওখানে, তাই দিয়ে দিল ঠাকুর মশাই, সঙ্গে 1 টাকা দিয়ে দিল। এখন ঘরটা ওখানে মাটির নিচেই দেবে। নাগ নাগিন কি সবাই দিতে হয়, তোমরা বলো তো যে ভিট পূজাতে কে কে নাগ নাগিন দিতে হয়, কে দিয়েছো? আমি জানি না, আমি তো এই আজকে দিলাম, ঠাকুর মশাই বলছিল তাই নিয়ে আসছি। নাম এখানে অসুবিধা ওটা নাই রূপো কিছু। দিয়ে বানানো।
এখন এই যে 5টা ইট গাঁথতে হবে ভেতরে, মাটির ভেতরে নাকি 5টা ইট গাঁথতে হয়, সেটারই ব্যবস্থা হচ্ছে। ব্যাস, হ্যাঁ 5টা। তিনটা গেলে এক দুদিকে দুটা দিয়ে দিন। এটা কিন্তু এই মাটি মুটি কাটা হবে, আবার পরে উঠে না না উঠবে না, উঠবে না, উঠবে না তো। না না, এই মাটি সরাতে হবে, এই নোংরা মাটি তখন খরচ না, করবো। উপর থেকে যাবে। উপর থেকে যাবে না। ব্যাস, এবার আপনি ওই একটু বালু দিয়া এখন এই যে লেবারের কাজ করছি, ইট বালু দিয়ে আমি এটা জল দিয়ে এখন একটু মাখা হবে, যেরকম মশলা বানায় আর কি বলে সেরকম। তো এটা মশলা বানানোর কাজটা নিজেরাই করছি, কেন লেবার হয়ে গেছি, তখন তো লেবারিগিরি করতে গেছি। তোমাদের লেবার লাগলে বলো, আমি চলে যাব লেবারি করতে। এই দেখো লেবারি শুরু হয়ে গেছে, এখন ঠাকুরমশাই দিচ্ছে আগে সিমেন্ট বালু, এরপরে আমাদেরকেও নাকি দিতে হবে তাই বললো ঠাকুরমশাই। ঠাকুরমশাই 3বার দিল, এখন আমাদের ওর বাবা দিচ্ছে। ওর দেওয়া হলে পরে আবার নাকি আমাকেও দিতে হবে, তারপরে আমিও একটু দিয়ে নিব। ওর তো হয়ে গেল দেওয়া, ও তো একদম বেশ একদম একটু পালিশ করে দিল। আমি দেখি কেমন দিতে পারি, আমার কাজটা কেমন হয়। আমিও দিচ্ছি, এই যে দিয়ে নিচ্ছি। 3বার নাকি দিতে হয়, আমিও 3বার দিয়ে নিলাম। এখন চলে আসলো ছেলেকেও নাকি দিতে হবে, ছেলের বাড়ি হবে তাই ছেলেও দিচ্ছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, আর তোমরা তাড়াতাড়ি আমাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো, যেন আমার বাড়িটা তাড়াতাড়ি করতে পারি। তোমাদেরকে গৃহপ্রবেশে নেমন্তন্ন জানাবো, তোমরা চলে আসবে। বাই বাই।